আমাদের জন্য ঈদে মিলাদুন নবী ঈদের দিন না ঈদের দিন নয়, ঈদের দিন না ঈদের দিন নয়। বছরের মধ্যে কি দুটোই ঈদ না এর চাইতে বেশি ঈদ আছে? বছরের মধ্যে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটোই ঈদ না এর চাইতে বেশি ঈদ আছে? তাহলে আমি বলি বছরের মধ্যে দুটো নয়, বরঞ্চ বছরের মধ্যে 59টি ঈদ আছে। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলবেন তো? বলবো না তো? বলবো না? সুবহানাল্লাহ। কটি ঈদ বললাম? 59টি, 59 নাকি 59? তাহলে আমাকে প্রমাণ করা দরকার, আপনাকে বলতে হবে কি 59টি ঈদ হলো কি করে। ঈদুল ফিতর, ঈদুল আযহা ব্যতীত অন্য দিনকে ঈদ বলা যাবে না। আমি বলছি যাবে, তাহলে যাবে না যাবে না প্রমাণ করা দরকার। তাহলে চলুন ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে আছেন, ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। জুম্মার দিনের জন্য নবী মুস্তাফা বললেন, আল্লাহ পাক খালিকে কায়নাত জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জুম্মার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, মুসলমানদের জন্য জুমার দিন ঈদের দিন। আচ্ছা, আপনাদের দিকে বছরে একটাই জুম্মা হয়? একটাই জুম্মা হয় হয়তো? বছরের মধ্যে কটা জুম্মা পড়েন? 52টা জুম্মা পড়েন। তাহলে হয়তো একটা জুম্মা ঈদ, বাকি জুম্মা ঈদ লয়, হ্যাঁ না? তো মাসের প্রথমেরটা জুম্মা ঈদ, বাকিগুলো ঈদ নয়, এরকম আছে। তার মানে জুম্মার দিন ঈদ, মানে বছরে 52টা জুম্মা আছে, 52টা মুসলমানদের জন্য ঈদ। সুবহানাল্লাহ। 52টা মুসলমানদের জন্য ঈদ। আর এই ঈদ, এই জুম্মার দিন মুসলমানদের জন্য ঈদ। আর কত বড় ঈদ! নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, আযমুহা ইনদাল্লাহি, আল্লাহর কাছে এদিনের ফজিলত, এদিনের বরকতি কতটা বলতে আছেন, আফজালু মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই জুম্মার দিন ঈদুল ফিতরের চাইতেও উত্তম, ঈদুল আযহার চাইতেও উত্তম। আপনাকে বলবো কি জুম্মার দিন ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে কেন উত্তম, আপনাকে জানাবো। তাহলে আগে এই জিনিসটা ক্লিয়ার করি। তাহলে বছরের মধ্যে 52টা দিন, কটা জুম্মা? 52 সপ্তাহ, মানে 52টা জুম্মা আছে। তাহলে 52টা দিন হলো ঈদের, 52টা দিন ঈদের। আমি বলেছি কটা ঈদের দিন? 59, অর্থাৎ 59টি। তাহলে এখানে 52টা হলো, কটা হলো? 52টা। চলুন হাদিস শরীফে, আবু দাউদ শরীফ, নিসাই শরীফে এবং ইবনে মাজাতেও নবী মুস্তাফা বর্ণনা করেছেন, আল্লাহ পাক খালিকে কায়নাত ইয়াউমুন নাহারি ওয়া ইয়াউমুল আরাফাতা ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম। মুসলমানদের জন্য ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন, ইয়াউমুল আরাফা অর্থাৎ 9 জিলহজের দিন এবং আইয়ামে তাশরিক 10, 11, 12, 13 তারিখে জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, জিলহজ মাসের 13 তারিখকে অর্থাৎ আইয়ামে তাশরিককে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিন বলেছেন। ওটা হলো এটা ইয়াউমুন নাহার, মানে যেদিন কুরবানি হয়, যেদিন কুরবানি হয়। ইয়াউমুল আরাফাতা অর্থাৎ কুরবানির আগের দিন 9 জিলহজ। ওয়া আইয়ামুত তাশরিক 10, 11, 12, 13, এই 5টা দিনে আমাদের দিকে কোরবানির টাইমে আইয়ামে তাশরিক বলে
আমাদেরকে তসবিহ পড়তে হয় একটা, পড়েন না? তসবিহ হয় না? এই 5টা দিন তসবিহ হয় তো। আরাফার ফজর থেকে শুরু হয়, তাশরিকের আসরে শেষ হয়। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলতে আছেন, ইয়াউমুন নাহার, ইয়াউমুল আরাফা, আইয়ামুত তাশরিক, অর্থাৎ 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই 5টা দিন মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে কটা হলো? 57টা। কটা? 57টা। আর একটা দিন, যেই দিনটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর ঈদের দিন। তাহলে কটা হলো? 58টা। সাহাবিয়ে রসুলের আকীদা দেখুন। সাহাবিয়ে রসুলকে ইহুদিরা বলতে আছে, এ সাহাবিয়ে রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের উপরে যে একটি আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনাদের জন্য এই দিনটা, যেই দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, লাউ নাদালাত হাদিহিল আয়াতা লানা, এই আয়াতটা যদি আমাদের জন্য নাজিল হতো, ইহুদি বলতে আছে, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বলে আখ্যায়িত করতাম, ঈদের দিন বলে ঘোষণা করতাম, ঈদের দিন বলে মানব জাতির মধ্যে পালন করতাম। ইবনে আব্বাস তো বলতে পারতেন, দুটো ঈদ ছাড়া আর বেশি ঈদ নাই, নাকি? দুটো ঈদ ছাড়া বেশি ঈদ নাই। হযরত ইবনে আব্বাসের উত্তর দেখো। হযরত ইবনে আব্বাস বলতে আছেন, শুনো, তোমাদের উপরে যদি নাজিল হতো, তাহলে এটাকে ঈদের দিন মানতা, একটা ঈদ। আর আমরা এই দিনটাতে দুটো ঈদ উদযাপিত করি। ফাইন্নাহা নাজালাত ফি ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমিল জুমআ, এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে জুম্মার দিন ছিল, আরাফার দিন ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুম্মার দিন ছিল, আরাফার দিন ছিল। তোমরা একটা ঈদ পালিত করতা, আমরা দুটো ঈদ পালিত করি। আমরা দুটো ঈদ তো সাহাবায়ে রাসূল বুঝিয়ে দিলেন। ইবনে আব্বাস বললেন কি, যদি অন্য কোনো দিনকে ঈদ বলা হয় তাহলে নারাজ হওয়া যাবে? এই বলেন না, নারাজ হওয়া যাবে? বেজার হওয়া যাবে? বেজার হওয়া যাবে না। তাহলে আমি প্রমাণ করলাম কটা? 58টা। আর একটা দিন ঈদের দিন। তার আগে বলে দিই, জুম্মার দিন কেন ঈদের দিন, আর ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার চাইতে উত্তম দিন কেন? নাটক এই কারণ হলো, ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, সেই দিনেতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, সেই জন্য সেই দিনটা ঈদের দিন, সেই দিনটা ঈদুল ফিতরের চাইতে উত্তম দিন, সেই দিনটা ঈদুল আজহার চাইতে উত্তম দিন। এ বিশ্ব মুসলমান, আপনার ঈমান ও আকীদা কি বলে? যেই দিনে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার ধরতিতে পদার্পণ করেছেন, দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, সেই দিনটা ঈদুল আজহার চাইতে যদি উত্তম হয়, ঈদুল ফিতরের চাইতে যদি উত্তম হয়, যেই দিনে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, যেই নবীকে না পাঠালে আল্লাহ আসমানকে তৈরি করতেন না, যে নবীকে না পাঠালে জমিনকে তৈরি করতেন না, যে নবীকে না তৈরি করলে চাঁদকে তৈরি করতেন না, যে নবীকে না তৈরি করলে সূর্যকে তৈরি করতেন না, যে নবীকে তৈরি না করিলে শামস কামার তৈরি হতো না, যে নবীকে তৈরি না করিলে জমিন ও জামান
জামা তৈরি হতো না যে নবীকে তৈরি না করিলে, মাকিও মাখা তৈরি হতো না যে নবীকে তৈরি না করিলে, আরশ কুরসি তৈরি হতো না যে নবীকে তৈরি না করিলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, লূত আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ইসরাফিল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতেন না, ফালাক তৈরি করতেন না, মালাইকা তৈরি করতেন না, চাঁদ ও সূর্য তৈরি করতেন না, জমিন ও জামা তৈরি করতেন না, কিছু তৈরি করতেন না। এর জন্য আলা হযরত আসিমুল বারাকাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খাফাসিলে বরেলভী জবিনে বরেলির ধট্টিতে चटाईते बसे बसे बोलता है जमीन समा तुम्हारे लिए, मखिया मक्का तुम्हारे लिए, पतन में है जाओ तुम्हारे लिए, पहन में समा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, सरकार की आमद, आका की आमद, पुरनूर की आमद, मक्की की आमद, मदनी की आमद, नारे रिसालत। বেরাদার, তাহলে একটা দিন যে দিনের জন্য আল্লাহ সব তৈরি করেছেন সেদিনটা হলো ঈদে মিলাদুন নবী। এটাও একটা ঈদের দিন নিয়ে কটা হলো 59টি। তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের দিন শুধু নয়, ঈদুল ফিতর ঈদুল আজহা শুধু ঈদের দিন নয়, বরঞ্চ হাদিস থেকে প্রমাণ জুম্মার দিনও ঈদের দিন, জুম্মার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। এবার এখানে দুটো প্রশ্ন আরো আসতে পারে, আমি বলে দিই। 1 নম্বর প্রশ্ন, যদি ঈদে মিলাদুন নবীর দিন ঈদের দিন হলো, বুঝতে পারছেন? একটু ধ্যান দিয়ে শুনবেন। যদি ঈদে শেষ করে দেব, শেষ করব, বলবো সুবহানাল্লাহ বলেন তো, হাত উঠিয়ে বলেন তো, সবাই মিলে বলেন তো, বলবো। এবার একটা প্রশ্ন আসতে পারে হযরত, ধ্যান দেবেন। কি প্রশ্ন হলো, যদি ঈদে মিলাদুন নবী ঈদের দিন হলো, তাহলে ঈদুল ফিতরের দিনেও নামাজ আছে, ঈদুল আজহার দিনেও নামাজ আছে, তাহলে ঈদুল মিলাদুন নবীতে নামাজ কই? নাকি প্রশ্ন একটা আসতে পারে, আসতে পারে না, আসতে পারে না, হতে পারে না, হতে পারে না, করতেও পারে, আপনাকে জিজ্ঞাসা করতেও পারে কি ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহাতে নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? তাহলে তার উত্তর অন্য কোথাও যেতে হবে না। যেই দলিল কয়টা দিলাম, এই দলিল কয়টাই যদি একটুকু নাড়াচড়া করেন তো এর মধ্যেই দলিল ভরা আছে। আচ্ছা, ঈদের দিন মানে নামাজ যদি হয়, তাহলে আরাফার দিনে কোন নামাজ পড়েন? আরাফার দিন তো ঈদের দিন, তাহলে ওদিনে কোন নামাজ আছে? আইয়ামে তাশরিক, এটাও ঈদের দিন, তাহলে এদিনে কোন নামাজ আছে? নামাজ আছে। তার মানে ঈদের দিন মানে নামাজ হবে এটা নয়, নামাজ হবে এটা নয়। আবার আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হলো কি, যদি ঈদের দিন হয় তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম নাকি? ঈদের দিনে রোজা রাখা হারাম। শরিয়তের মধ্যে 5টা দিন রোজা রাখা জায়েজ নয়, 5টা দিন রোজা রাখা জায়েজ নয়। তাহলে ঈদের দিন যদি হয় তাহলে ঈদুল ফিতরের দিনে রোজা রাখা যাবে না,
ও যদি সারা রাত তাহাজ্জুদে পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ইশরাকও না ছাড়ে, চাস্তো না ছাড়ে, ফরজও না ছাড়ে, ওয়াজিবও না ছাড়ে, ঈদের দিনে যদি রোজা রাখে তো জানতে হবে এর আকীদা এদিক সেদিক আছে। ঈদের দিনে রোজা রাখা যাবে না। তাহলে প্রশ্ন হতে পারে, যদি ঈদে মিলাদুন নবী ঈদের দিন হলো, তাহলে ঈদের দিনে তো রোজা রাখা হারাম, তাহলে এদিনে রোজা রাখা যায় কেন? ঈদে মিলাদুন নবীর দিনে রোজা রাখা যায় কেন? তার উত্তরের জন্য কোথাও যেতে হবে না। যেই দলিল কয়টা দিলাম এর মধ্যে আছে, তাকে বলবেন শুনো, আল্লাহর নবী হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফার দিনকেও ঈদের দিন বলেছেন, আর এই দুটো দিনে রোজা রাখার খাস ফজিলত রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনে রোজা রাখার খাস ফজিলত আছে, বৃহস্পতিবার দিনে রোজা রাখার খাস ফজিলত আছে, নবীর জন্মের জন্য সোমবারে রোজা রাখার খাস ফজিলত আছে, আরাফার দিনও ঈদের দিন আর সেদিনে রোজা রাখার খাস ফজিলত আছে, খাস ফজিলত আছে। তার মানে এটা নয় ঈদের দিন যদি কেউ বলি ঈদে মিলাদুন নবীকে, তার মানে সেদিনে নামাজ পড়তে নামাজ থাকবেই। তার মানে এটা ভাবিয়েন নাকি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ মাফ হচ্ছে। খবরদার, পৃথিবীর মাঝে কোনো ব্যক্তি ফারাইজে নামাজকে বাদ দিতে পারে না। যেটা নবী বলেছেন হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, এর কোনো ছুটছাট শরিয়াতে নাই। এ বিশ্ব মুসলমান, তাহলে বোঝা গেল আপনি আমি ঈদের দিন পালন করি, তার মানে সেদিনে রোজা রাখতেই হবে। ঈদের দিন ঈদে মিলাদুন নবীকে পালন করি বলে সেই দিনেতে ঈদের নামাজ পড়তেই হবে এরকম কথা নয়। কারণ হলো ঈদ আরবি শব্দ, এর মানে হলো খুশি, আর নবী মুস্তাফার আবির্ভাবের কারণে, নবী মুস্তাফার আগমনের কারণে নবী মুস্তাফা আবির্ভাব হয়েছে, এই কারণে খুশি উদযাপিত করা। আল্লাহ পাক খালিকে কায়নাতে মহাগ্রন্থ কোরআন পাক থেকে পাওয়া যায়। কারণ হলো এটা, নবী মুস্তাফাকে আল্লাহ পাক খালিকে কায়নাত সমস্ত নিয়ামত অপেক্ষা, সমস্ত জিনিস অপেক্ষা উত্তম করে পাঠিয়েছেন। জগতের মধ্যে যত রকম জিনিস দিয়েছেন আল্লাহ দান করে দিয়েছেন, যত রকম জিনিস দিয়েছেন এরকম দিয়ে দিয়েছেন। পানি পেয়েছি, এটাও নিয়ামত, নদ পেয়েছি, এটাও নিয়ামত, চোখ পেয়েছি, এটাও নিয়ামত, হাত পেয়েছি, এটাও নিয়ামত, মাথা পেয়েছি, এটাও নিয়ামত, কান পেয়েছি, এটাও নিয়ামত, লক্ষ্য পেয়েছি, এটাও নিয়ামত, পাপ পেয়েছি, এটাও নিয়ামত, কোরআন পেয়েছি, এটাও নিয়ামত, নামাজ পেয়েছি, এটাও নিয়ামত, হাদিস পেয়েছি, এটাও নিয়ামত, কোরআন পেয়েছি, এটাও নিয়ামত, মসজিদ পেয়েছি, এটাও নিয়ামত, মাদ্রাসা পেয়েছি, এটাও নিয়ামত। কিন্তু জগতের মাঝে নবী মুস্তাফাকে পাঠিয়ে সারা জগতের মধ্যে ইহসান করতে আছে। কোরআন বলতে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালত, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, नारे रिसालत। অর্থাৎ সমস্ত জিনিসের নিয়ামতের মূল আল্লাহ যাকে তৈরি করেছেন মা আমিনার ফুল হযরত মুহাম্মদ রাসূল।